আজকে সোনামায়ের প্রথম স্কুল। ৫ তারিখ থেকে স্কুল খুলেছে, কিন্তু ৫ তারিখে অতটা বাচ্চা যায়নি। তারপরে হলো ৬ তারিখে আমার একটু সমস্যা ছিল, সেই জন্য আমি আর পাঠাতে পারিনি। ভাবলাম চলো ৭ তারিখ থেকে একদম পাঠিয়ে দেবো। তো আজকে স্কুলে যাওয়ার জন্য ওকে আমি রেডি করে দিয়েছি। তারপরে দেখো ও খাচ্ছে। তো ওর খাওয়াটা খুব স্লো, কি বলবো, খেতে খেতে অনেকক্ষণ হয়ে যাচ্ছে। বলছি তাড়াতাড়ি করে খাও। তো আজকে টিফিনে আমি দিয়েছি ডিম টোস্ট। ও ডিম টোস্টটা খেতে পছন্দ করে, তাছাড়া অন্য কিছু খেতে চায় না। তারপরে কিছু ফল কুচিয়ে দিলাম। তো সবাই জানো দুষ্টু সোনা কতটা ফল পছন্দ করে, তাই ভাবলাম টিফিনে কিছু ফল দিয়ে দেবো। কারণটা কি বলো তো, খেতে চায় না, জোর জবরদস্তি খাওয়াতে হয় আমাকে। স্কুলে গেলে কমসে কম নিজে থেকে ফলের লোভে খেতে তো পারবে। যাই হোক, তারপরে ও খাচ্ছিল, খাওয়াতে হচ্ছিল না। আমি বললাম তাড়াতাড়ি নে, সকাল সকাল উঠতে ইচ্ছা করে না, প্রচণ্ড ঠান্ডার। আমাদের জলার সাইডে বাড়ি বলে, সেই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগে, কি বলবো, উঠতে পারি না। তারপরে উঠে দেখো সমস্ত কাজ সেরে, নিজেও চাও খায়নি। তারপরে নিজে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে মেয়েকে চুলটা বেঁধে দিলাম। চুল বাঁধতে গেলেই ওর কান্নাকাটি স্টার্ট হয়ে কেঁদে নদী করে দিচ্ছে। তারপরে ও দাদা ওকে রাগাচ্ছিল। তো এই দিনটা আমি কিছু বছর আগে দেখেছিলাম, যখন আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছিলাম। সেম মেয়ের মতন তাড়াতাড়ি করে উঠতে হতো, ওকে তৈরি করতে হতো। সেদিনটা আবার চলে এলো। যাই হোক, তোমরা সবাই সোনামাকে দোয়া করো, ও যেন অনেক বড় হয়, মানুষের মতন মানুষ হয়। আর আমার যে স্বপ্নগুলো ছিল ও যেন পূর্ণ করতে পারে। তো সোনামাকে স্কুলে দিয়েছি, সোনামা দেখে হাসছে, খুব ভালো লাগলো এটা দেখে আমার।